চামড়াগুলো ফালা দিতে আছে নদীতে। কোরবানির চামড়ার দাম না পাওয়ায় নদীতে ফেলে দিচ্ছেন ব্যবসায়ীরা। রবিবার সকালে কুমিল্লার ১৪গ্রাম উপজেলার রাজার বাজার ব্রিজের ওপর থেকে কাকড়ি নদীতে বিপুল পরিমাণ চামড়া ফেলে দেন তারা। মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এর ভিডিও। এ সময় ব্যবসায়ীরা বলেন, সরকার একটি চামড়ার দাম ১১৫০ টাকা বললেও এখন ৫০ টাকায়ও নেয় না কেউ। 50 টাকা কয় না, চামড়ার বাজার এমন খারাপ, রেট দিছে 1150, এখন চামড়া 50 টাকা। ব্যবসায়ীদের আক্ষেপ, চামড়া কিনে বিপদে পড়েছি, একটা পার্টি এসে যদি 10 টাকাও বলতো তাহলে মনকে বুঝ দিতাম, সেটাও কেউ বলে না। নিজের পকেটের টাকা দিয়ে চামড়াগুলো কষ্ট করে কিনে এখন নদীতে ফেলে দিতে হচ্ছে। পার্টি যদি আসি 10টা টাকা মূল্যে মনের সান্ত্বনা দেওয়া যাইত, নিজের পকেটের টাকা দিয়ে কষ্ট করে সারাদিন পরিশ্রম করে চামড়াগুলো কিনি, এখন কোনো ফাটি নাই, নদীতে ফালা দিতে হইতেছে। এর থেকে দুঃখজনক বিষয় আর কি আছে। স্থানীয়রা বলছে, চামড়াগুলো কেনা হয়েছিল 200 টাকা করে। বাজারে এই চামড়ার দাম 600 টাকা করে বলা সত্ত্বেও সরকারের নির্ধারিত দাম পাবার আশায় তখন তারা বিক্রি করেনি। এখন বাধ্য হয়ে এগুলো নদীতে ফেলে দিচ্ছেন এইসব ব্যবসায়ীরা। এখন চামড়াগুলো কিনে আনছে 200 টাকা করে, এখন 600 টাকা করে চামড়া মূল্যাইছে, চামড়া দেয় নাই, কইছে যে চামড়ার রেট 1200 হইতে 1300 টাকা দিছে। এই জন্য চামড়াগুলো ধরে রাখা এখন 200-300 টাকা করে যা কিনছে ওই চামড়াগুলো এই জন্য কয় না মানুষে বেশি এই লোভে পাবে তার মৃত্যু, এই জন্য তারা আজকে গাঙ্গে ফেলাইতেছে। উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছিল সরকার। এবছর গরুর লবণযুক্ত প্রতি পিস চামড়ার সর্বনিম্ন দাম 1150 টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। তবে ঢাকায় এই চামড়া হবে 1350 টাকা। এবছর প্রতি বর্গফুট চামড়ার দামের পাশাপাশি ছোট গরুর আয়তন হিসেবে সর্বনিম্ন দাম নির্ধারণ করেছে সরকার। তবে বড় গরুর চামড়ার দাম চাহিদা ও যোগান অনুযায়ী ব্যবসায়ীরা নির্ধারণ করতে পারবেন। গত 25 মে সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এসব তথ্য জানান। একে আজাদ, কালের কণ্ঠ।